গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। চলেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রত্যেক দিন একইভাবে ইন্ট্রো হয়তো তোমাদের শুনতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, এটুকুই জানি। তো সেই জন্যই এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করি। এই যে লাল টেডিটা দেখছো, এটা আমাকে বড়মশাই দিয়েছিল আমাদের বিয়ের আগে। তো সেটাকে এখন ঋত্বিক বাবুর দিদা ঋত্বিক বাবুকে বের করে দিয়েছে যে ওর রিয়াকশানটা কি হয়। তো দেখতেই পাচ্ছ ও এইভাবে টানাটানি করছে, দেখে ভীষণ একদিকে ভয়ও পাচ্ছে আবার ভালোও লাগছে। ওর থেকে অনেক বড় টেডি, তো সেই জন্য ও একা হ্যান্ডেল করতে পারছে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল আমি এদিকে চা খেয়ে নিচ্ছি, আর চাটা খেয়ে দিনটা শুরু করছি। আর আজকে বাড়ি চলে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এদিকে দেখো ঋত্বিক বাবু একটু খেলা করছে, তো ঝটপট করে বেরিয়ে পড়বো। সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ লঞ্চের কাছে চলে এসেছি। এবার আমরা লঞ্চ পারাপার হব। তো লঞ্চে উঠে পড়েছি। এদিকে দেখো ঋত্বিক বাবু ভীষণ ছটফট করছিল, ও একদমই বসতে চাইছিল না। এখানে সামলাতে ওকে অনেক কষ্ট হয়েছে, কারণ ও শুধু বাইরের দিকে যাবে, ও তো আর জানে না এটা নদী। তো ও এই লঞ্চের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। লঞ্চ থেকে নেমে এখন আমরা টোটোয় উঠে পড়েছি, একদম বাড়িতে গিয়ে নামবো। এইবারে অনেকগুলো দিন মায়ের বাড়িতে কাটিয়েছি, তো সেই জন্য মনটা একটু খারাপ করছিল। তো একদিকে ভালো লাগছিল, কারণ আমি মাকে নিয়ে আবার যাচ্ছি আমার বাড়িতে। এদিকে ঋত্বিক বাবু ভীষণ মজা করছিল, কারণ ওর টোটো চড়তে ভীষণ ভালো লাগে। তো চারিদিকে দেখা যায় যেহেতু, আর নদীর ধারের রাস্তা, তো ভীষণ ঠান্ডা লাগছিল। ঋত্বিকবাবু বাড়িতে ফেরার পরেই দেখতেই পাচ্ছ ও গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এইদিকে ঋত্বিকবাবুর পাপা ঘরটাকে গুছিয়ে রেখেছে। এই প্রথমবার বাপের বাড়ি থেকে ফেরার পর আমি এই ঘরটাকে এত ভালো করে গোছানো দেখছি। ঋত্বিকবাবুর পাপার ছিল মর্নিং ডিউটি, তো ভোরবেলা উঠে ও ঘরটাকে গুছিয়েছে, মানে বিছানা গুছিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ এই প্রথমবার ও ঘরটাকে এত সুন্দর করে গুছিয়েছে। তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ঋত্বিকবাবু এখানে চেয়ার নিয়ে খেলা করছে, আর বর্মশাই একটু ঘুমাচ্ছে। মর্নিং ডিউটি চলছে, তো সেই জন্য অনেক ভোরবেলা উঠতে হয়, তো এখন একটু ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই উঠে পড়বে। আর ঋত্বিকবাবু এইদিকে খেলা করছে। ওর খেলাটা মানে বুঝতেই পারছো, চারিদিক থেকে জিনিসপত্র টানাটানি এইসব। চেয়ারটাকে এইভাবে ফেলে দিয়ে চেয়ারের ওপরে কিভাবে বসে আছে দেখো। তো এইভাবেই ও করতে থাকে, সারাক্ষণ ওকে নজরে রাখতে হয়, কারণ একটু যদি চোখের আড়াল করি দেখব কি না কি মাথা ঠুকে পড়ে বসে আছে। তো সেই জন্য সারাক্ষণ ওকে ওর দিকেই শুধু তাকিয়ে থাকতে হয় আমাকে। দেখতেই পাচ্ছ কতটা দুরন্ত। আমি এইদিকে ঋত্বিক বাবুকে সামলাচ্ছি, আর মা ওইদিকে রাতের খাবার বানাচ্ছে। মা রান্না করতে ভীষণ ভালো লাগে। মায়ের এই নদীর হাওয়াতে এসে একটু শরীর খারাপ করেছে, মানে একটু সর্দি করেছে, বললাম আমি রান্না করি, কিন্তু না, মায়ের রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, এখন মা রান্না করছে, আমি এদিকে ঋত্বিক বাবুর সঙ্গে খেলা করছি। আবার ভিডিওটাকে শুরু করেছি সকাল থেকে। ঋত্বিক বাবুর পাপা এখন যাচ্ছে একটু বাজারে, তো সংসারে টুকিটাকি কিছু কেনাকাটা করতে। আর এইদিকে দেখো ঋত্বিক বাবু তার পাপার সঙ্গে চলে যাচ্ছে, মানে ও যাবে বলে বায়না করছিল, তো সেই জন্য বর্মশাই ওকে একটু বসিয়েছে গাড়িতে। আর তো গাড়ি থেকে নামবে না, ভীষণ কান্না করছিল। এখন দেখো ও সেই এক্সাইটমেন্টে আছে যে ওকে পাপা নিয়ে যাবে ঘুরতে। আর গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে, সব সময় গাড়ি ভু ভু। দেখতেই পাচ্ছ ও স্টার্ট দিচ্ছে। চলো 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 গাড়ি চালাও। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আগে নিয়ে যাবো, নিয়ে যাও, চলো চলো, টাটা দিয়ে দাও, টাটা টাটা দিয়ে দাও, টাটা দাও। টাটা দিয়ে দাও। টাটা দেবে না ইচ্ছা করে। চলো চলো, টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও। খুলে দেবো। পাপা চলে যাওয়ার পর ভীষণ কান্না করছিল, তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ও এখন এই যে তুলসী তলায়
এই ধূপের কাঠিগুলোকে নিয়ে এখন খেলা করছে। আজ দুপুরের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, বেগুন ভাজা আর শিম ভাজা। আজকে ছিল শনিবার, তো সেই জন্য নিরামিষ। তো খিচুড়ি আমরা সবাই ভালো খাই। তো এখন ভিডিওটাকে শুরু করেছি সন্ধ্যার দিকে। ঋত্বিক বাবু তার পাপার সঙ্গে একটু খেলা করছে। ঋত্বিক বাবু এখন পেন খাতা নিয়ে একটু লেখাপড়া করছে। আর এদিকে রাতের খাবারে হয়েছিল পিঠে। অনেক দিন পর এই শীতেতে প্রথম পিঠে খাচ্ছি আমরা। এখানে গুড় দিয়ে পিঠেটা খাবো, তো খুব ভালো লাগছিল। বড়মশাইয়ের তো ভীষণ প্রিয় একটা খাবার, তো আমিও এখানে খেয়ে নিচ্ছি আর বড়মশাইও খাচ্ছে। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।